পরিবেশন করে চলে গেলেন। এদিকে ভগবান তখন কিন্তু হাঁটু দিয়ে হাঁটতে শুরু করলেন, চার হাত দিয়ে থুমুক 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 পা দিয়ে হাঁটতেছেন চার হাত করে। তখন কিন্তু কত সুন্দর দেখা যায়। তবাঙ্গ্রি যুগ্মা মমনু মুনস্কৃত্য সরীসৃপন্ত ঘোষ প্রঘোষম রুচিরা ব্রজা কর্দমেষু। উনি তখন হাঁটু দিয়ে হাঁটতেন না, যেখানে যেখানে খারাপ জিনিস ছিল সেখানে সেখানে হাত দিয়ে ঘুরতেন। মানে তরবার পাইলে ওখানে মানে মানে হাত, কাঠাই পাইলে ওখানে হাত দিতেন, অগ্নি পাইলে ওখানেই হাত দিতেন। মানে এমন যখনই ছেড়ে দিবেন তখন কিছু না কিছু এমন কর্ম করে দিতেন যাকে পরে এত কষ্ট মাকে হইত। সে ঘুরতে ঘুরতে যাইতেন, কোন সময় ভান্ডাগুলো ফাটিয়ে দিতেন। তখন হাঁটতে শুরু করলেন না, তখন হাঁটতে শুরু করা হয় নাই। কালেন ব্রজতাল্পেন গোকুলে রামকেশব জানুভ্যম সপাণিভ্যম রিঙ্গমাণো বিজর্তুরঃ। যখন হাঁটতে শুরু করতেন তখন কি কি হইতো? যা সুমতি দধি মন্থন করতি, মা যশোদা দধি মন্থন করেছিলেন তখন, তখন কিন্তু হাঁটু দিয়ে হাঁটতে। তখন কিন্তু बैठी बरधाम अजीर, সে কিন্তু বালক যে গোপাল কান্না করতেন কিন্তু তখনও কিন্তু উঠতেন না মা। তখন গোপাল মনে মনে ভাবতেন, ও তুমি আমাকে কিছু বলো না, দাঁড়াও। ঠাড়ে হরি হসত কাহা দতিয়ন ছবি সাজে। এমন ধুল ধুল সহকার ভগবান আছেন, ধুলি ধূসরিত আছেন, যে ধুলমুল থেকে দেখা যায় ভগবানকে দেখে যশোদা মা হাসতেন। ভগবান বলতেন দুধ দাও খাইতে, দুধ দাও খাইতে, দুধ পান করাও মা। কান্না করতেন, মা কিন্তু হেসে দিতেন। চিত্তবত চিতলে চুরায় শোভা বরনি ন যাই, মুনিগণ মন হরণ কাজ মোহিনী দল সাজে। যে চিত্তকে ভগবান চুরি করে নিয়ে নিতেন, এত সুন্দর ছিলেন। তখন মা একদিন ভগবান বলেন কি, মা मैया ओ मैया मुझे माखन दे दो मैया। ও মা, মা আমাকে মাখন দে দাও, নবনীত ঘি প্রদান করে দাও, দাও আমাকে। जाननी कहत नाचो तुम दे हो नवनीत मोहन, रुनक रुनक झुनक चलत पायन पुरु धुनी बाजे। যখন হাঁটেন না তো নুপুর গুলা বাজতো, ঝুনুক 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 করে বাজতো, ঝুনুক ঝুনুক নুপুর বাজতো। তখন যশোদা মা কিন্তু খুব আনন্দিত হইতেন। কেন হবেন না বলেন তো? 80 বছর বয়সে সে কিন্তু পুত্র জন্ম, তার পুত্র কৃষ্ণ কিন্তু সেই জগতের দাতা কিন্তু ওনার গৃহের মধ্যে চলে আসছে। কেন হয় না আনন্দ? তাতেও সম্পূর্ণ জগৎকে আনন্দ প্রদান করেন। সেই আনন্দের সিন্ধু কিন্তু ওনার গৃহের মধ্যে বালক হয়ে নাচতেছেন, নৃত্য করতেছেন। সুরদাস জি বলেন, আমাদের ব্রজের মধ্যে একজন চোখ ছিল না ওনার, সুরদাস। তিনি কিন্তু মনের যে হৃদয়ের থেকে উনি ভগবানকে দর্শন করতেন, ওনার কিন্তু বাইরের চোখ ছিল না। সুরদাস বলেন, গাवत गुण सुरदास बड़ो जस भूबी आकाश, नाचत त्रैलोक्य नाथ माखन के काज। বাহ! ওই যে ত্রিলোকনাথ, ওই যে আমাদের ত্রিলোকীনাথ, যে ভগবান ত্রিলোকের যে নাথ, यदिनाथ का नाम है दया निधि, तो दया भी करो कभी न कभी। यदिनाथ का नाम है दया निधि, तो दया भी करो कभी न कभी। यदिनाथ का नाम है दया निधि, तो उन्हीं दयार माने সৃষ্টির জগতের দয়া করতেন উনি। তো একদিন কি হলো,
মা কিন্তু দেখলেন ভগবান বড় হয়ে গেলেন, একটু যখন একটু দেখলেন, চিন্তা করলেন ভগবান। একদিন খেলতে 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 একটু দুই পা থেকে হাঁটতে শুরু করলেন, দুই পা থেকে হাঁটতে শুরু করলেন। ভগবান একটু দুই পা থেকে তখন সঙ্গী হয়ে গেলেন ভগবানের, অনেক সাথী সঙ্গী হয়ে গেলেন। তখন কিন্তু ঘুরতে ঘুরতে ক্রীডমানাস্তে রামাদ্য গোপদারকা কৃষ্ণ মৃদম ভক্ষিত বানিতম মাত্রে ন্যাবেদয়ন। যে কৃষ্ণ একদিন মুখের মধ্যে মাটি লাগে দিল, সবাই বলতে শুরু করলো, দেখো কৃষ্ণ মাটি খেয়ে নিল। यशोदा मार কাছে গেল, আরে মাইয়া তুই লালা কো, আরে মা তুমি কি বাচ্চা মানে গোপালকে কিছু খাইতে দাও না? আজকে গোপাল কিন্তু মাটি খেয়ে নিল। বলেন কি, তেরে লালা নে মাটি খাই यशोदा सुनी राई। আরে মা তোমার লালা যে তোমার গোপাল না মাটি খেয়ে নিল, তাই নাকি? সবাই ছুটে চলে গেলেন, মারা গোপী গোপগণ সবাই ছুটে গেলেন। ভগবান মাটি কেন খাইলেন? ভগবান কি দরকার ছিল কি মাটি খাওয়ার জন্য? ভগবান যে পৃথিবীর তত্ত্ব আছে না, আগে ভগবান বিরাট বিরাট লীলা করবেন। সেই ভূদেবী কিন্তু ভগবানেরই স্ত্রী ছিলেন। দেখেন আমাদের ভগবান নিজের স্ত্রীকে মান্য হিসাবে তাকে উপরে তুলে নিয়ে আসলেন। তাকে বললেন কি, দেখ মা দেখ, তোমাকে কোনো সময় আমি অপমান করে দিব, তোমার অপমান আমি করতে পারবো কোনো সময়, কিন্তু তুমি অপমানিত হবে না বাবা, তুমি কিন্তু আমার গৃহস্থী। সেই জন্য তোমার আদরের জন্য সেই তোমাকে আমার মুখের মধ্যে রেখে দিলাম। তুমি কি কোনোদিন অপরাধ যদি বলে থাকি তো মনে করো তুমি নিজেকে নিজেই বলতেছো, আমি বলতেছি। সেই জন্য মাটি খেয়ে নিলেন। আরো একটা জিনিস আমাদের সাধু সন্তরা বলেন, মাটি এই জন্য খেলেন ভগবান, সে পৃথিবীর তত্ত্বকে অনেক প্রকারের রাক্ষস দানব যে সৃষ্টি সম্পূর্ণ সুখ দুঃখ বেদনা বিভিন্ন যে সেই পৃথিবী ধারণ করেন। খারাপও এইখানে আছে, সেই পৃথিবীর মধ্যে যদি খারাপও যদি এইখানে আছে, সুন্দর থেকে সুন্দর ভালো বস্তুও কিন্তু এইখানেই আছে। আছে কিনা বলুন তো মা বাবারা, আছে কিনা বলুন তো? সেই তখন কিন্তু ভগবান মনে করলেন এত সহ্য করেন উনি, তাকে কিন্তু আদর করার দরকার আছে, তাকে শোধন করার দরকার আছে, তাকে পবিত্র করার দরকার আছে। উনাকে বলতে হবে, দেখো বা তুমি অপবিত্র নয়, তুমি অপবিত্র এখনো হও নাই। যদি তুমি অপবিত্র হইতা, আমার মুখের মধ্যে আমি তোমার মাটি আমি তোমাকে রাখতাম না। এত আদর দিলেন। ভগবান এত আদরশীল আছে, বললেন কি তুমি কোনোদিনও অপবিত্র হবা না বাবা, কেন তোমাকে আমি গ্রহণ করছি। যে ভগবান কিন্তু যাকে গ্রহণ করেন না, ও যতই বড় অপবিত্র থাকে তাকে পবিত্রই হইতে হবে, পবিত্রই থাকবে, পবিত্রই হবে। अपवित्र पवित्रो वा सर्वावस्थांगतो पिबह यह स्मृत पुंडरीकाक्ष शवायभ्यंतर शुचिः। সেই পুণ্ডরীকাক্ষ ভগবান যাকে দেখে দেয়, তাকে নজর লাগে দেয়, সে কিন্তু পবিত্র হয়ে যায়। পুণ্ডরীকাক্ষ ভগবানের নামেরই জন্য পবিত্র হয়, দৃষ্টির জন্য পবিত্র হয়ে যায়। সেই মাটি ভগবানকে খেয়ে দিলেন। মা বললেন কি, দেখ লালা, এ গোপাল তুমি মাটি খাইছো? বলল কি, মধুমঙ্গল আরো বললে, আমি চটি ধরে আমি বলতেছি মা, এই তোমার লালা কিন্তু মাটি খেয়ে নিল। সত্যিকারে তুমি মাটি খাইছো বাবা? ভগবান বলেন, না হম ভক্ষিত তাবানম্ব সর্বে মিথ্যা বিশংসিনা यदि सत्य गिरस्तर्हि समक्षम पश्य मे मुख।
এই মা এদেরকে ওই সত্যবাদী হরিচন্দ্র ভগবান দেখেন কথা বলতেছেন, কিন্তু মাটি খাইছেন খান নাই। সবাই বলতেছে বলরামকে, বলরাম দাদাকে বললো কি দে রে দাও, তুমি বলো তো তুমি তোমার ভাইকে মাটি খাইছে। ভগবান ইশারা করলেন, দেখ যদি আমার কথা যদি তুমি বলে দেও, তোমার যে ভাঙের ঘোটা খাইতা তুমি, ওইটাও আমি বলে দিব। বল আনন্দকান্দ ভগবান কি। ভাঙের যে লাড্ডু খাইবা তুমি খাও না, খুব মজা মজা, সেটা কিন্তু আমি আমাকে বলে দিব। বলরাম দাও ভাইয়া চুপচাপ কিছু বলেন না। বাহ, এখন দাও কিছু বলে না। মধুমঙ্গল বলে এ मैया तेरी लाला ने मट्टी खाइए 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 चोटी की कसम, মানে শিখার কসম, আমি ব্রাহ্মণের ছেলে, তোমার ছেলে কিন্তু মাটি খেয়ে নিল। ভগবান বললেন সত্যিকারে কানা তুমি মাটি খাইছো? কিন্তু যশোদা মার খুব প্রিয় ভাষা ছিল কানা। সত্যিকারে মা কানা তুমি মাটি খাইছো? না মামা, প্রয়োজন পড়লে তুমি আমার মুখটা খুলে দেখো। তখন ভগবান এইভাবে মুখ খুললেন, বিচিত্র দেখলেন। জ্যোতি সচক্রম জলতে জোহ नवस्वनम व्यय देवच वैकारिकैर्निन्द्रियाणि मनोमात्रम गुणात्रयः। विचित्र जीव देखलेन ओखाने। एषा विचित्रम सहजीव काला स्वभाव कर्माय लिंग भेद शुनोस्तनो वीक्ष विदारितास्ते ब्रजम महात्मानमपावशंकः। विचित्र देखलेन ওখানে সমস্ত ব্রহ্মাণ্ডকে দেখলেন। বল বিরাট ভগবান কি জয় হো। সেই বিরাট রূপ দেখে দিলেন ভগবান। সেখানে দেখলেন বিভিন্ন নদী, বিভিন্ন নাদ, বিভিন্ন জঙ্গল, বিভিন্ন দেশ, পৃথিবী, সমস্ত আকাশ, সমস্ত সেখানে এইটাও দেখতেছেন, ব্রজধামও দেখতেছেন, বিভিন্ন নদী, প্রভা, পর্বত, সমস্ত জগৎটাকে ওখানে দেখতেছেন। আরো একটা জিনিস দেখতেছেন, গোকুল ধামটাকে ওখানে ভগবানের মুখের ভিতরে দেখতেছেন। আর গোকুলের মধ্যে উনি যে কৃষ্ণকে কান ধরে যে মুখ দেখতেছেন, সেটাও কিন্তু তার ভিতরেই দেখতেছেন। উনি কান ছেড়ে দিলেন, ও এ কে, এ কে, তার আমি কান ধরে ফেলছিলাম, সে কে? মনে মনে ভাবলেন। অনিগিত রবি শশী শিব চতুরানন, অনগিত রবি শশী শিব চতুরানন, বহুগিরি সরিত সিন্ধু মহিকানন। ওখানে কি কি ছিল? অনগিত রবি, অনেক দিন অনেক সূর্য দেখলেন ওখানে ভিতরে মা, অনেক সূর্য। ওখানে চতুরান মানে ব্রহ্মাজিকে ওখানে দেখলেন, শিবকেও ওখানে দেখলেন। আরো কি দেখলেন? বহুগিরি, অনেক অনেক পাহাড় দেখলেন, অনেক হিমশৃখর দেখলেন, অনেক সরিতা সিন্ধু দেখলেন। ওখানে অবাক হয়ে গেলেন। ওখানে দেখলেন আরো কাল কর্মা গুণ জ্ঞান সুভাও শো দেখো শোনা না কাউ। যেই বস্তু দেখেন নাই সেই বস্তু কানার মুখের মধ্যে দেখলেন। মনে মনে ভাবলেন, ভগবান ভাবলেন মা আমার ঐশ্বর্য রূপকে দেখে ফেললেন, আমার বাৎসল্য রূপ, আমার বাৎসল্য মমতা আমাকে লাগবে, কিন্তু আমার ঐশ্বর্য রূপকে দেখে ফেললেন। আমাকে এখন আমার মা কিন্তু আমাকে ভগবান হিসাবে মেনে ফেলবেন, আমাকে কোনো আমার লীলা হবে না। তখন ভগবান ঐশ্বর্য রূপকে বললেন, হে মা তুমি চুপ করে থাকো। দেখি মায়া সব বিধি গাড়ি, असी अति समित जारे कर ठाड़ी तन पुलकित मुख बचन न आवा नयन मुदि चरण सिर नावा। মা কিন্তু কিছু বলতে চান, বলতে পারেন না, শিরটাকে নত করে দিলেন। হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোপাল, হে গোবিন্দ, হে গোপাল, अबत जीवन तिहारो। हे गोविंद, हे गोपाल, हे गोविंद, हे गोपाल, हे गोविंद, हे गोपाल, अबत जीवन तिहारो। हे गोविंद, हे गोपाल, बोल गोविंद की, गोविंद, हे
जीवन हारे। हे गोविंद हे गोपाल, हे गोविंद हे गोपाल, अब त जीवन तिहारो, अब त जीवन तिहारो। हे गोविंद हे गोपाल, हे गोविंद हे गोपाल, अब त জীবন তিহারো। মা যশোদা দেখলেন, হে গোবিন্দ আমি কি দেখতেছি এটা। তখন ফট করে ভগবান চিন্তা করলেন, না মাকে আমাকে আমার ঐশ্বর্য রূপটা দেখানো যাবে না, ওনাকে আমার বাৎসল্য মমতা লাগবে। আমি লীলা করতে আসছি, যদি আমাকে ভগবান আমাকে আমার মা যদি আমাকে ভগবান মনে করলেন, তখন কিন্তু আমি কোনোদিনও লীলা করতে পারবো না। ফট করে মমতাময়ী মাকে বললেন কি, যা বাবা তুমি আপনি একটু আগাও। আমার বাৎসল্য করুণাময়ী মমতাময়ী বাৎসল্য মমতাময়ী মায়াকে বললেন তুমি আগায় যাও। বাৎসল্যময়ী ঐশ্বর্যময়ী মায়াকে বললেন তুমি চুপ করে থাকো। তখনই ফটাফট মার যে যশোদা মার মনোমস্তিষ্কে বাৎসল্যময়ী মমতা ঢুকে দিলেন। হে গোবিন্দ হে গোপাল, अब त জীবন তিহার। ফট করে বললেন, ওহো এটা তো আমারই তো কানা, আমি কি দেখলাম। বলে মা, ও মা কি হইল? ফট করে মনে করলেন, না এটা তো আমারই ছেলে। ফট করে মনে আসে গেল, এটা তো আমারই ছেলে, অন্য তো নয়। দেখ দেখ আমার কাছে কিছু নেই। তখনই কিন্তু আমার ভগবানের ঐশ্বর্য মায়া নিম্ন হয়ে গেলেন, বাৎসল্য মায়া উঠে আসলেন। তখন সুখদেব মহারাজকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, আরে বাবা, তার আগে আমরা